আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় ফ্লেক্সিবল বাজেট, নমনীয় বাজেট। নমনীয় বাজেট থেকে এর আগে ক্লাসগুলোতে আমরা 1 থেকে 6 পর্যন্ত ম্যাথগুলো সলভ করেছিলাম। 1 থেকে 6 পর্যন্ত ম্যাথগুলো আমাদের ইউটিউব চ্যানেলে ছেড়ে দেওয়া রয়েছে। ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ারে দেওয়া রয়েছে, সবাই এখান থেকে দেখে নিতে পারেন। আজকে আমরা একটি ম্যাথ সলভ করব। এটি হচ্ছে আমাদের প্রবলেম 7। প্রবলেম 7 প্রবলেম 7 from the following data, prepare a flexible budget for 70%, 80% and 100% অ্যাক্টিভিটি লেভেল। তাহলে আমাদের এখানে তিনটা বাজেট তৈরি করতে বলছে। একটি হচ্ছে আমাদের 70%, 80% এবং 100% লেভেল পর্যন্ত তিনটি বাজেট তৈরি করতে বলেছে। এরপর আমাদের বলা আছে হোয়েন দা সেলস আর টাকা 450 লাখ। তারপরে হচ্ছে আমাদের 500 লাখ। এর পরেরটা দেওয়া রয়েছে আমাদের 600 লাখ। অর্থাৎ 70%-এর ভ্যালু দেওয়া রয়েছে 450 লাখ, 80%-এর ভ্যালু দেওয়া রয়েছে 500 লাখ, 90%-এর ভ্যালু দেওয়া রয়েছে আমাদের 600 লাখ। তাহলে আমাদের বলা রয়েছে ফিক্সড কস্ট ফিক্সড কস্ট রিমেইন কনস্ট্যান্ট আপ টু 100% লেভেল। ফিক্সড কস্ট আমাদের 100% লেভেল পর্যন্ত সমান থাকবে। while সেমি ভেরিয়েবল কস্ট আমাদের ভেরি বাই মানে বৃদ্ধি করতে হবে ইন অ্যামাউন্ট বিটুইন 75% টু 90%। 75% টু 90%, অর্থাৎ 75% থেকে 90%-এর মধ্যে যে যে পার্সেন্টটা পড়বে, 75 থেকে 90%, 90-এর মধ্যে যে পার্সেন্টটা পড়বে এটাকে আমাদের 20% বৃদ্ধি করতে হবে। 75 থেকে 90-এর মধ্যে যেটা পড়বে এটাকে আমাদের 10% বৃদ্ধি করতে হবে। আরেকটা বলে দিছে 20%, 90% টু 100%, অর্থাৎ যেগুলো আমাদের 90 থেকে 100%-এর মধ্যে পড়বে এগুলোকে আমাদের 20% বৃদ্ধি করতে হবে। তাহলে আমাদের এখানে আমরা 4টি পার্সেন্টেজ লক্ষ্য করতেছি যে আমাদের কোশ্চেনে 4টি পার্সেন্টেজ দেওয়া রয়েছে। একটি হচ্ছে 60% তথ্য আমাদের ইনফরমেশন দেওয়া রয়েছে, আর 3টি% আমাদের নির্ণয় করতে বলেছে। একটি হচ্ছে 60%, আরেকটি হচ্ছে আমাদের 70%, একটি হচ্ছে আমাদের 80%, আর একটি হচ্ছে আমাদের 100%। তাহলে আমাদের 4টি% দেওয়া রয়েছে। আমরা এই 4টি%-এর মধ্যে আমাদের বলা রয়েছে 75% থেকে 90%-এর মধ্যে যেটা পড়বে এটাকে হচ্ছে আমাদের 10% বৃদ্ধি করতে হবে। তাহলে আমাদের 60%-কে কোনো কম হ্রাস বৃদ্ধি করা যাবে না, 70%-কেও কোনো হ্রাস বৃদ্ধি করা যাবে না। এখানে আমাদের 75 থেকে 90-এর মধ্যে রয়েছে 80%। তাহলে এই যে 80%-এর ভ্যালু, এই 80%-এর ভ্যালু গুলোকে আমরা 10% করে বৃদ্ধি করে দিব সেমি ভেরিয়েবল কস্ট। আর এখানে আরেকটা মান রয়েছে 90 থেকে 100%। 90 থেকে 100%-এর মধ্যে যে ভ্যালু গুলো রয়েছে এগুলোকে আমরা 20% বৃদ্ধি করে দিব। তাহলে 90 থেকে 100%-এর মধ্যে আমাদের রয়েছে 100%, 100%-এর ক্ষেত্রে আমরা 20% বৃদ্ধি করে দিব। তাহলে আমরা এভাবে একটি ওয়ার্কিং করব। ডিটারমিনেশন অফ সেমি ভেরিয়েবল কস্ট টাকা ইন লাখ। তাহলে পুরাটুকু লিখবো ডিটারমিনেশন অফ সেমি ভেরিয়েবল কস্ট টাকা ইন লাখ। তাহলে আমাদের একটা হচ্ছে 80%। 80%-এর ক্ষেত্রে আমাদের কন্ডিশন দেওয়া ছিল যে 75 থেকে 90%-এর মধ্যে 75 থেকে 90%-এর মধ্যে যেটা পড়বে তাকে 10% বৃদ্ধি করতে হবে। 75 থেকে 90-এর মধ্যে যেটা পড়বে এটাকে 10% বৃদ্ধি করতে হবে। আরেকটা হচ্ছে আমাদের কন্ডিশন ছিল 90 থেকে 100%-এর মধ্যে যেগুলো পড়বে এটাকে আমাদের 20% বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা দেখতেছি আমাদের এখানে পার্সেন্টেজ ছিল, একটি হচ্ছে 60%,
একটি হচ্ছে 70%, একটি হচ্ছে আমাদের 80%, আর একটি হচ্ছে আমাদের 100%। তাহলে আমাদের কন্ডিশন অনুসারে প্রথম যে পার্সেন্টটা রয়েছে, এই 60%, এই 60% আমাদের এটার ভিতরে, এই কন্ডিশনের ভিতরে নাই। তাহলে 60%-এর কোনো হ্রাস বৃদ্ধি করা যাবে না। 70% আমাদের এই কন্ডিশনের মধ্যে নাই, তাহলে 70%-এর হ্রাস বৃদ্ধি করা যাবে না। 75 থেকে 90-এর মধ্যে আমাদের রয়েছে 80%। এই 80%-এর ভ্যালু গুলোকে আমরা 10% বাড়িয়ে দিব। যেন এভাবে লিখবো, ডিটারমিনেশন অফ সেমি ভেরিয়েবল কস্ট টাকা ইন লাখ ফর 80% ক্যাপাসিটি। 80% ক্যাপাসিটিতে আমরা এখানে সেমি ভেরিয়েবল কস্টের মানগুলো সব তুলে নিব। একটা হচ্ছে রিপেয়ার অ্যান্ড মেইনটেইন, ইনডিরেক্ট লেবার, সেল ডিপার্টমেন্ট এক্সপেন্স, আদার। তাহলে আমরা তোলার পর এই টাকাগুলো তুলে নিব। এখান থেকে 10 টাকা, 30 টাকা, বা 30 টাকা, 15 টাকা, 10 টাকা দেওয়ার পরে আমাদের বলছে 80%-এর মধ্যে যেটা করলো, এটাকে আমাদের 10% বৃদ্ধি করতে হবে। 10% মানে হচ্ছে আমাদের বেস পার্সেন্ট আমরা মনে রাখবো সবসময় 100। এখানে আমাদের 10% বৃদ্ধি, অর্থাৎ 100-র সাথে যদি আমরা 10% বৃদ্ধি করে দিই, তাহলে আমাদের এটা হবে হচ্ছে 110%। তাহলে আমরা লিখবো 110% লিখলে আমাদের হবে 11 টাকা। 30 টাকার 110% লিখলে 33 লাখ। আর 15 টাকার 110% লিখলে 16,50,000। আর এখানে হবে আমাদের 110%-এ 11 লক্ষ টাকা। এভাবে আমরা 110, 80%-টা লিখবো। এরপরে আমাদের যেটা রয়েছে 90 থেকে যেটা 100%-এর মধ্যে পড়বে, 90 থেকে 100%-এর মধ্যে আমাদের একটাই পার্সেন্ট রয়েছে, কি হচ্ছে 100%। তাহলে 100%-এর ক্ষেত্রে আমরা সেম এই মানগুলো আবার তুলবো, তুলে 20% বৃদ্ধি করে দিব। তাহলে 100%-এর ক্ষেত্রে এই মানগুলোই আবার আমরা সরাসরি উঠাইলাম। উঠানোর পরে এখানে আমাদের বেস পার্সেন্ট হচ্ছে 100, আর আমাদের বৃদ্ধি করতে বলছে হচ্ছে 20% বৃদ্ধি। তাহলে আমরা কি করব, 100-র সাথে 20% যদি বৃদ্ধি করে দিই, তাহলে আমাদের হবে 120%। তাহলে 10 গুণন 120%, 12 লাখ। 30 গুণন 120%, 36 লাখ। 15 গুণন 120%, 18 লাখ। 10 গুণন 120%, 12 লক্ষ টাকা। তাহলে আমরা এভাবে ওয়ার্কিংটা করে নেব। ওয়ার্কিংটা করে নেওয়ার পর আমাদের যে পার্সেন্টটা রয়েছে, এই পার্সেন্ট গুলো নিয়ে এখন কাজ করব। আমাদের পার্সেন্টেজ রয়েছে, প্রথমে হচ্ছে আমরা লিখবো ভেরিয়েবল কস্ট। তাহলে ভেরিয়েবল কস্টের ভিতরে আমাদের যে আইটেম গুলো আসবে, তাহলে ভেরিয়েবল কস্টের ভিতরে আমরা যে আইটেম গুলো বসাবো এখান থেকে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট আমাদের এখানে পৃথক করে দেওয়া রয়েছে। তাহলে সরাসরি আমরা ভেরিয়েবল কস্টকে আমরা যে যে পৃথক করে মানগুলো দেওয়া রয়েছে এখান থেকে সরাসরি নিয়ে যাব। এখানে আমাদের বলা রয়েছে ভেরিয়েবল কস্ট। তাহলে ভেরিয়েবল কস্টে আমাদের এই তিনটা মান দেওয়া রয়েছে, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। জাস্ট এই তিনটা মানকে আমরা এখানে কপি করলাম। ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, ভেরিয়েবল কস্ট 60%-এর ঘরে আমরা বসিয়ে দিব। এর আগে আমাদের পার্সেন্টেজ ছিল 4টি। একটা 60%, 60%-এর জন্য একটি ঘর দিব। একটি হচ্ছে আমাদের 70%, এর জন্য একটি ঘর দিব। আরেকটি পার্সেন্ট ছিল 80%, এর জন্য একটি ঘর দিব। আরেকটি পার্সেন্ট ছিল আমাদের 100%, তাহলে 4টি ঘর দিব। দেওয়ার পরে আমাদের ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড দেওয়া রয়েছে। ম্যাটেরিয়াল ভেরিয়েবলের মধ্যে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড দেওয়া রয়েছে। তাহলে আমাদের এই ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড এটা আমরা সরাসরি উঠাবো। উঠানোর পর এই মানগুলোকে আমরা 70%-এ নিয়ে যাব, 80%-এ নিয়ে যাব, 100%-এ নিয়ে যাব। তাহলে ম্যাটেরিয়ালের যখন আমরা কাজ করব, তাহলে ম্যাটেরিয়ালে লিখবো 80 টাকা। এই 80 লক্ষ টাকা আমাদের এ দেওয়া আছে 60%-এর করে। তাহলে 160 দিয়ে ভাগ দিব, দিয়ে হচ্ছে আমরা 70 দিয়ে গুণন দিব। তাহলে 70 দিয়ে গুণন দিলে আমাদের আসবে হচ্ছে 93.33 লক্ষ। এরপরের কাজটাও আমাদের সেম। 80-কে আমরা 60 দিয়ে ভাগ করব, করার পরে আমরা এটার ভ্যালু রয়েছে 80%। 80% করলে এটা আসবে আমাদের 106 টাকা। এর পরেরটা আমাদের সেম। আমাদের প্রথমে 80-কে 60 দিয়ে ভাগ করতে হবে, এরপরে গুণন হচ্ছে আমাদের 100। গুণন 100 দিলে আমাদের আসবে 33.33 টাকা।
তাহলে আমরা প্রথমটা করলাম। সেম একইভাবে যদি আমরা এই লেবারেরটা করি, তাহলে এই লেবারেরটা আমাদের কিভাবে করতে হবে? 60 টাকা দেওয়া রয়েছে, এখানে বেস পার্সেন্ট হচ্ছে আমাদের 60, তাহলে 60 ভাগ 60, 60 ভাগ 60 গুণন হচ্ছে আমাদের 70, তাহলে আমাদের যাবে হলো 70। 60 ভাগ 60 গুণন 80, তাহলে 80 হবে। 60 ভাগ 60 গুণন 100, 100 হবে। এরপর আমাদের 10 টাকা রয়েছে, তাহলে আমরা সেম একইভাবে বের করব। 10 ভাগ হচ্ছে 60, আর গুণন হচ্ছে আমাদের 10 ভাগ 60 গুণন হচ্ছে আমাদের 70। 10 ভাগ 60 গুণন 70, তাহলে আমাদের এটা আসবে 10 ভাগ 60 গুণন 80, এটা আসবে 10 ভাগ 60 গুণন 100, তাহলে আমাদের এটা আসবে। আমাদের ভেরিয়েবল আইটেম গুলো লেখা শেষ। এবার আমরা ভেরিয়েবল আইটেম গুলো যোগ করে এটাকে লিখবো টোটাল ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট গুলো যোগ করে আমরা লিখবো হচ্ছে কি টোটাল ভেরিয়েবল কস্ট। আশা করি টোটাল ভেরিয়েবল কস্ট এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। এরপরে আমাদের যেটা রয়েছে, এরপরে আমাদের সেমি ভেরিয়েবল কস্ট। তাহলে সেমি ভেরিয়েবল কস্ট এখানে যেটা দেওয়া রয়েছে, জাস্ট আমরা এই মানগুলোকে কপি করে বসিয়ে দিব সেমি ভেরিয়েবল কস্ট। তাহলে সেমি ভেরিয়েবল কস্টের এই মানগুলোকে আমরা এখানে কপি করে প্রথম ঘরে বসিয়ে দিব। তাহলে সেমি ভেরিয়েবল কস্টের মান, সেমি ভেরিয়েবল কস্টের যে মানগুলো আমাদের দেওয়া ছিল, সেমি ভেরিয়েবল কস্টের মান এগুলো দেওয়া আছে, তাহলে আমরা সেমি ভেরিয়েবল কস্টের এই মানগুলো জাস্ট কপি করে নিয়ে এসে বসিয়ে দিব। সেমি ভেরিয়েবল কস্ট বসানোর পর আমাদের যেটা করতে হবে, সেমি ভেরিয়েবল কস্ট আমাদের 70%, 80%, 100% এগুলো নির্ণয় করতে হবে। আমরা জানি সেমি ভেরিয়েবল কস্ট 70% এবং 80%-এর মান, 80% এবং 100%-এর মানগুলো আমরা এখানে নির্ণয় করেছি। তাহলে 80%, 100%-এর মানগুলো আমাদের এখান থেকে আসবে। আর সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে কিছু ভেরিয়েবল এবং কিছু ফিক্স থাকে, এই জন্য আমাদের সেমি ভেরিয়েবল কস্ট 70%-এ হ্রাস বৃদ্ধি করতে বলেনি। এই জন্য আমরা 70%-এ যা আছে সরাসরি আমরা এখানে বসিয়ে দিব। 70% আমাদের কোনো পরিবর্তন হবে না। 80%-এর যে মানগুলো আমরা এখানে নির্ণয় করেছি, এই মানগুলো সরাসরি নিয়ে আসবো। 80% আমরা আমরা বের করেছি হচ্ছে আমাদের রিপেয়ার অ্যান্ড মেইনটেইন 11, তারপরে হচ্ছে আমরা বের করেছি 33, তারপরেরটা আমরা বের করেছি 16.50, তারপরেরটা আমরা নির্ণয় করেছি হচ্ছে 11। তাহলে এবার এটা যোগ করব, যোগ করে এখানে টোটাল বসিয়ে দিব। তাহলে টোটাল মানটা আমাদের হবে, টোটাল হচ্ছে আমাদের 71.50। তাহলে টোটালে আমরা 71.50 বসিয়ে দিব। এরপরে আমরা এখানে 20%-এর মান, 100%-এর মানগুলো এখানে বের করে রেখেছি। তাহলে এখান থেকে আমরা 100%-এর মানগুলো সরাসরি কপি করব। প্রথমটা আমরা বের করেছি হচ্ছে 12 টাকা, তারপরটা রয়েছে 36 টাকা, তারপরে রয়েছে 18 টাকা, তারপরে রয়েছে 12 টাকা। এগুলো আমরা যদি যোগ করি, এরপরে যোগফলটা এখানে নিয়ে এসে বসিয়ে দিব। এটার যোগফল হচ্ছে 78 টাকা, তাহলে আমরা এটার যোগফল এখানে বসিয়ে দিব। যোগফল সরাসরি বসিয়ে দিব 78 টাকা। এরপর আমরা লিখবো ফিক্স কস্ট। তাহলে ফিক্স কস্ট আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে ফিক্স কস্ট গুলো। তাহলে কোশ্চেনে আমাদের এখান থেকে ফিক্স কস্ট গুলো আমরা সরাসরি কপি করব। ফিক্সড এর মানগুলো সরাসরি কপি করে এখানে তুলে নিয়ে আসবো। ফিক্স কস্ট সরাসরি কপি করলাম আমরা। তাহলে ফিক্স কস্টের মানগুলো এখানে সরাসরি কপি টু পেস্ট করলাম। আমরা জানি ফিক্স কস্ট সকল লেভেলে সমান থাকিবে। তাহলে প্রথমটা 40, পরেরটা 40, পরেরটা 40, পরেরটা 40, প্রথমটা 10, পরেরটা 10, পরেরটা 10, পরেরটা 10। তাহলে প্রথমটা আমাদের 15, এর সবগুলোই হবে 15। প্রথমটা হচ্ছে আমাদের 35, তাহলে সবগুলো হবে আমাদের 35। টোটাল ফিক্স কস্ট লিখবো। তারপরে আমরা তিনটি যোগ করব, ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট, ফিক্স কস্ট। এই তিনটি যোগ করে আমাদের হবে টোটাল কস্ট। টোটাল কস্টের পরে আমরা সেলস লিখবো। সেলস এর মান দেওয়া রয়েছে, একটি হচ্ছে 400 লাখ, একটি 450 লাখ, একটি হচ্ছে 500 লাখ, আর একটি 600 লাখ। এরপরে প্রফিট লিখবো। প্রফিট হচ্ছে আমরা সেলস থেকে টোটাল কস্ট বাদ দিলে প্রফিটটা চলে আসবে। এভাবে আমরা ম্যাথটা খুব সহজেই সমাধান করব। এরপরে আমরা আজকে 6 নাম্বার ম্যাথ, 7 নাম্বার ম্যাথ নিয়ে আলোচনা করেছি। এরপরে আমাদের যে ম্যাথটি রয়েছে 8 নাম্বার এবং 9 নাম্বার, 10 নাম্বার।
বাকি আমরা আর দুইটি ম্যাথ করব, 8 নাম্বার এবং 10 নাম্বার। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আমরা 9টি ম্যাথ করলেই ইনশাল্লাহ সকল পরীক্ষায় একটি ম্যাথ চলে আসবে। তাহলে আমরা নেক্সট ক্লাসে 8 নাম্বার নিয়ে আলোচনা করব। এটাকে আমাদের এই ভিডিওটি দ্বারা আপনাদের যদি কোনো উপকার এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, পরবর্তী ভিডিওগুলো সবার আগে